পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন শিক্ষক সন্তোষ মণ্ডল। স্বপ্ন ছিল, আশা ছিল, পরিবারকে নিয়ে একটু স্বস্তির জীবন কাটাবেন। সব শেষ। চাকরি চলে যাওয়ার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার মারা গেলেন তিনি। 26,000 চাকরি বাতিলের ভয়ঙ্কর বাস্তবতায় একের পর এক মৃত্যু। সবল সোরেনের পর মারা গেলেন সন্তোষ মণ্ডল। পিছনে রয়ে গেল অসহায় স্ত্রী, যার আর্তনাদে হৃদয় কাঁপছে সকলের। আমার হাজবেন্ড সুস্থ ছিলেন, ওই আমাদের ব্যানার্জি চিনিয়ে নিল, আমাদের ব্যানার্জি চিনিয়ে নিল। আমি কি করে থাকবো এবার আপনারা বলুন। আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজবেন্ড আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম, আমাদের কোনো ন্যায় নেই। আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, এভাবে পড়াশোনা করে যে সার্ভিস পেয়েছে। আমার শ্বশুর বাড়ি খুব গরিব, সেখান থেকে সার্ভিস পেয়েছে। কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো? আমার এই চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল। 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলাম। ক্যান্ডিডেট 1 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক ছিল। বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে সার্ভিস করতেন। কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম। সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, ঘুমোতো না, খাওয়া দাওয়া করতো না। আমরা অনেক বুঝিয়েছিলাম, তারপরেও হয়নি, পারতো না। আজ তার এত বড়, তাকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে, জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। পরীক্ষা ছিল, দিতে যেতে পারেনি। আপনার স্বামী কি পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছিল হাসপাতালে? প্রচুর ডক্টরদেরকে লিখে দিচ্ছিল, যেখানে আইসিইউতে ভর্তি আছে। আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড অলরেডি 6 বার লিখে দিয়েছে আমাকে, আজকাল আমার পরীক্ষা। যিনি সার্জেন, আমি যখন যাই সাইন করতে, ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা, আমাকে ছেড়ে দিন। সার্জেন বলছে ছেড়ে দেবো, কিন্তু ওটা তো সম্ভব নয়। খুব ক্রিটিক্যাল অবস্থা। মানসিক টেনশনের জন্য আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজবেন্ড আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম, আমাদের কোনো ন্যায় নেই। আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, এভাবে পড়াশোনা করে যে সার্ভিস পেয়েছে। আমার শ্বশুর বাড়ি খুব গরিব, সেখান থেকে সার্ভিস পেয়েছে। কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো? আমার এই চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি ওর পরীক্ষা ছিল? হ্যাঁ, আজকেও সাবজেক্টেরই পরীক্ষা ছিল। উনি কেমিস্ট্রি টিচার ছিলেন। দিয়েছে, ওটাও দিয়েছেন। ওটাতেও খুব অসুস্থ ছিল, আমি নিয়ে গিয়ে গাড়িয়ে করে দিয়ে আবার নিয়ে এসেছি। আজকে কোথায় সেন্টার হয়েছে? পাঁশকুড়া গার্লস। সে হঠাৎ করে এক্সপায়ার করে গেছে, মারা গেছে। সেক্ষেত্রে কি, কাকে দায়ী করবেন এরকম একটা মারা গেছে মানে? এরকম একটা ঘটনা মারা গেছে মানে কাকে দায়ী করছেন? কাকে দায়ী করবেন? ও মামা, এরকম একটা ঘটনার জন্য কাকে দায়ী করবেন? কাকে? আমাদের মমতা ব্যানার্জি ছাড়া কাউকে দায়ী করি না আমি। উনি একমাত্র দায়ী। উনিও তো কারো মা, কারো পিসি। ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয়? যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া, আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া। একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে? একটা গ্রামে যদি একটা চোর ঢুকে, সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন? এটাকে ওনাকে বলতে হবে। উনি কি আগুন লাগিয়ে দেবেন? উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে। এরকম একটা হঠাৎ করে আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমরা খাবো কি? আমার একটা মনে জীবন চলবে কি করে? আমার হাজবেন্ড ছাড়া। আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন, ওই আমাদের ব্যানার্জি চিনিয়ে নিল, আমাদের ব্যানার্জি চিনিয়ে নিল।
আমার কি করে থাকবো এবার আপনারা বলুন। আপনার হাজবেন্ড কি প্রচুর লোন ছিল? আমার হাজবেন্ডের লোন ছিল, উনি বাড়ি করার জন্য হ্যাঁ loan নিয়ে হ্যাঁ। সেই লোন পরিশোধ করার জন্য কি টানা টিউশন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন? না সেভাবে টিউশন না, এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসার চালানো, তার জন্য বেশি চাপ, নাহলে আগে ছিল না। সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন, বাড়িতে থাকতেন না, তারপরে পড়ার চাপ, তারপরে তো ওনারা যেহেতু যোগ্য, ওদের নাম ছিল, স্কুল যেতে যাওয়া এগুলো একটা হেডেক ছিল, তারপরে এসে পড়া, রাত্রি 2 ঘন্টাও ঘুমোতো না, 3টে পর্যন্ত পড়তো, খাওয়া দাওয়া একদম করতো না, সবসময় মানসিক টেনশনে থাকতো, মানসিক। যে কারণে অবসাদের কারণেই এরকম একটা অঘটন ঘটে গেল। হ্যাঁ